নমস্কার বন্ধুরা, আমি আজকে পাবদা মাছের ঝোল নিয়ে এসেছি। চলুন দেখাই কি করে রান্না করেছি। আগে মাছ কড়া কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি সোজা রান্নাঘরে। এখানে আমি বড় পাত্রে মাছগুলো ঢেলে নিচ্ছি। নেওয়ার পরে নুন, লবণ, হলুদ সব মিশিয়ে মেখে নেব মাছগুলো। দেখুন মাছগুলো কত সুন্দর মেখে নিচ্ছি। আপনারা চাইলে হাতেও মাখিয়ে নিতে পারবেন। আপনার সবাই জানেন মাছ কী করে মাখাতে, তবু একটু বলে দিলাম আর কি। এখন আমি একটা কড়াই বসিয়ে নেব। কড়াইটাকে ধোয়াটা উড়ে গেলে আমি তেল দিয়ে দেবো। তেল দিয়ে দেখুন নাড়িয়ে চাড়িয়ে আমি কড়াইয়ের গাতে তেলটা লাগিয়ে দিলাম। আমার তেল গরম হয়ে গেছে। এখন আমি এটা একটা মাছ দিয়ে দেবো। এটা হচ্ছে তেলাপিয়া মাছ। আসলে তেলাপিয়া আর পাবদা মাছ দুটো রেখেছে। আমাদের বাড়ি বাচ্চা আছে, ওর জন্য তাদের জন্য তেলাপিয়া মাছ রাখা হয়েছে। তারা পাবদা মাছ খেতে পারবে না, ওতে বিশাল কাঁটা। এখন আমি তেলাপিয়া মাছগুলো আগে ভেজে নেব। আমার মাছ আদা হয়েছে, আর এক পাশে আমি উল্টিয়ে দিলাম। কড়াইটা গরম করে নিলে মাছটা একটু ভাঙে না, মাছটা সুন্দর করে উঠে যায়। সুন্দর করে উঠে গেলে দেখুন আমার পাবদা মাছও ভাজা হয়ে গেছে, তেলাপিয়া মাছ ভাজা হয়ে গেছে। আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। পাবদা মাছ আলাদা, তেলাপিয়া মাছ আলাদা করে রেখে দিয়েছি। এখন আমি তরকারি বসাবো। দেখুন আমি কি কি মিশ্রণ নিয়েছি। হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ, আমি মশলা। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে জিরে দিয়ে কালো করে নেব। আমি বেশি মশলা দিয়ে রান্না না, ঘরে থাকা সামান্য মশলা দিয়ে রান্না করব, খেতে ভালো টেস্ট হয়। এখন আমি পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা গ্রাইন্ডার করাটাকে আমি দিয়ে দিলাম কড়াইতে। কড়াই দেখুন আমার কত সুন্দর হয়েছে। এটাকে একটু লাল লাল হওয়া পর্যন্ত রেখে দেওয়া লাগবে। দেখবেন পুড়ে না যায়, পুড়ে গেলে পোড়া গন্ধ পাবে। আপনারা যারা কাঠে রাঁধে, কাঠের রান্নার জালটা একটু অল্প দেবেন। যারা গ্যাসে রাঁধবে তারা একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন। এখন আমি দিয়ে দেবো হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া দিয়ে আর একটু সময় ভেজে নেব। যত ভাজবেন অত ভালো হবে। এখন আমি একটু তেল দিয়ে দিলাম, কারণ লেগে যাচ্ছিল নিচে। যত ভাজবেন অত টেস্ট হয়। দেখুন মশলাটা আমার কত সুন্দর লাল হয়ে এসেছে। যত ধীরে ধীরে ভাজবেন কাঁচা গন্ধটা কমে না, গন্ধটা ভালো। আমি এখন জল দিয়ে দিলাম। জল পরিমতন দিয়ে সুন্দরভাবে আমি এখন একটা ঢাকা দিয়ে ঢেকে দেব। 5 মিনিটের পরে আমি ঢাকাটা উল্টে দেখুন আমার তরকারির ঝোলটা কত সুন্দর ফুটছে। যত ফুটবে অত ভালো। এখন তরকারিটা আমার কত সুন্দর কালার এসেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেবো। পাবদা মাছ, তেলাপিয়া মাছ সমস্ত কিছুটা দিয়ে ঝোলে দিয়ে নাড়াচাড়া দিয়ে মাছ ঝোলের গায়ে মিশিয়ে দেবো। মাছগুলো ঝোলের গায়ে মিশিয়ে দিয়ে এগুলো পাবদা মাছের লেজা আর মাথায়। দেখুন আমার তরকারিটা কত সুন্দর, ঝোলটাও প্রায় কমে এসেছে। আমার তরকারি হয়ে গেছে। তরকারিটা যদি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আপনারা বাড়িতে রান্না করে খাবেন।